ধর্মে আঘাত করা সিপিআইএম নেতাদের বহুদিনের পুরনো স্বভাব। সাধারণ ধর্মাবলম্বীদের উস্কে দিয়ে এইসব নেতারা অদ্ভুত আনন্দ কুড়ানোর চেষ্টা করেন এবং নোংরা রাজনীতি করার চেষ্টা করেন। কিন্তু শঙ্কর প্রসাদ দত্ত হিন্দু ধর্মের অন্যতম প্রভু ভক্ত চরিত্র বজরংবলীকে নিয়ে মন্তব্য করতে গিয়ে শুরুতেই জবাব পেলেন, যদিও তার গ্রেপ্তারি চাইছেন সনাতন হিন্দু সমাজ। সিপিএম নেতা ও প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের বিতর্কিত মন্তব্যকে ঘিরে রাজ্য জুড়ে তৈরি হয়েছে ধর্মীয় উত্তেজনা। হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতা পবন পুত্র হনুমানকে কটাক্ষ করে তিনি সম্প্রতি একটি জনসভায় কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে, যার জেরে সারা ত্রিপুরা জুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। হনুমান হিন্দু ধর্মে শুধুমাত্র এক দেবতা নন, তিনি ভক্তি, শক্তি, সাহস, ব্রহ্মচর্য ও ধর্মের প্রতীক। বিশেষ করে রাম ভক্ত হনুমানকে ভারতীয় সংস্কৃতিতে একজন আদর্শ সেবক ও ন্যায়ের রক্ষক হিসেবে পূজা করা হয়। প্রতিটি হিন্দু বাড়িতে হনুমান চালিসা পাঠ করা হয় রোগ, ভয় ও অশুভ শক্তির থেকে রক্ষা পাওয়ার জন্য। মঙ্গলবার ও শনিবার তাকে ঘিরে মন্দিরে উপচে পড়ে ভক্ত সমাগম। এই প্রেক্ষাপটে শঙ্কর প্রসাদ দত্তের মন্তব্য হিন্দু ধর্মাবলম্বীদের গভীরভাবে আঘাত করেছে। জয় শ্রীরাম সেখানে ধ্বনি লাগিয়েছেন, অথবা একটা ষণ্ডা মার্কা হনুমানের ছবি, অথবা একটা ষণ্ডা মার্কা হনুমানের ছবি, অথবা একটা ষণ্ডা মার্কা হনুমানের ছবি সেখানে গাড়ির মধ্যে সেখানে লাগিয়ে দিয়েছেন। ত্রিপুরার বিভিন্ন প্রান্তে প্রতিবাদে ফেটে পড়েছেন হনুমান ভক্তরা। গোলাঘাটি, পিলুনিয়া, উদয়পুর, ধর্মনগর সহ একাধিক স্থানে প্রতিবাদ মিছিল, সভা হয়েছে। বিজেপি নেতা রতন চক্রবর্তী বলেন, হনুমানজির অপমান মানে কোটি কোটি হিন্দুর অনুভূতির অপমান। এই অপমান কোনোভাবেই সহ্য করা হবে না। যুব মোর্চা শ্রীনগর থানায় ডেপুটেশন দিয়ে অবিলম্বে শঙ্কর বাবুর গ্রেফতারির দাবি জানিয়েছে। সিপিএম এর পক্ষ থেকে এই ঘটনায় কোনো মন্তব্য না এলেও প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। কয়েকটি সংবেদনশীল এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দায়ের প্রস্তুতি চলছে। এই ঘটনা রাজ্যের ধর্মীয় সম্প্রীতির পরিবেশকে কতটা নাড়িয়ে দেয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।